তরুণদের মাধ্যম দিয়েই সমাজে পরিবর্তন হয়। গত 5ই আগস্টে যে সারা দেশব্যাপী একটা পরিবর্তন আমরা দেখেছি, এই পরিবর্তন কিন্তু এসেছে আমাদের যুবক ভাইদের মাধ্যম দিয়ে, তরুণ ভাইদের মাধ্যম দিয়ে, এমনকি বলা যায় কিশোরদের মাধ্যম দিয়ে, যাদেরকে আমরা গোনাতেই ধরতাম না। এই রকম ছেলে পেলে তাদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজে পরিবর্তনটা আসলো। কেন আসলো? কারণ তারা অকুত ভয়, তারা কোনো কিছুকে বাধা মনে করে না, কোনো পিছুটান তাদের নেই। তারা শুধু সামনে এগিয়ে যেতে চায়, সামনে এগিয়ে যাওয়ার পথে যা কিছু বাধা ওগুলোকে দূর করে দিতে চায়। তারুণ্যের ধর্মটাই সমাজ পরিবর্তনে বারবার ভূমিকা রেখেছে। এমনকি আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করেছিলেন? মুরব্বীদের নিয়ে কিন্তু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে সবাই ছিল তার বয়সে ছোট, শুধুমাত্র সবচেয়ে বয়স্ক যিনি ছিলেন তিনি ছিলেন তার শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল আল্লাহ রসুলের চেয়ে 2 বছর আরও কম। আল্লাহ রসুল ছিলেন সবার চেয়ে বয়স্ক, অর্থাৎ সবাই তার বয়সে ছোট, এবং অধিকাংশই ছিল কম বয়স্ক, 20 বছর 22 বছর 23 বছর এই টাইপের ছেলেদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজটা তিনি পরিবর্তন করেছিলেন। সাহাবী ওসামা বিন জায়েদকে তিনি যখন রোমান জয় করার জন্য পাঠান, তখনকার যুগে ধরে নেন আজকের আমেরিকা যেমন তৎকালীন যুগে রোমক সাম্রাজ্য ছিল ওইরকম। সেই রোমক সাম্রাজ্য জয় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে যাকে নিয়োগ করেছিলেন তিনি হচ্ছেন সাহাবী ওসামা বিন জায়েদ। আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদের পুত্র ওসামা, অর্থাৎ দাসের পুত্র দাস। তার বয়স সেই সময় ছিল মাত্র 20 বছর। সেই 20 বছরের ছোট্ট তরুণটাকে সেনাপতি বানিয়েছিলেন রোম সাম্রাজ্য জয় করার জন্য। তার পিছনে গিয়েছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী, জাদরের সাহাবী। এই সাহাবীরা আবু বকর, ওমর যে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল আপনি কারে সেনাপতি বানাবেন? আমাদের মধ্যে কত মুরব্বী সাহাবী আছেন, আপনি তাদের সবাইকে বাদ দিয়ে একটা ছোট বাচ্চার পিছনে আমাদের ছেড়ে দিলেন। আল্লাহ রসুল বললেন যে না, আমি যাকে সেনাপতি নিয়োগ করেছি তার পিছনেই তোমাদেরকে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমক সাম্রাজ্যের উদ্দেশ্যে ওসামা বিন জায়েদ যখন বের হচ্ছেন তার আগেই মারা গেলেন। মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের আসনে আসলেন। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আবার জিজ্ঞেস করছেন আবু বকরকে, হে আবু বকর, আল্লাহ রসুল তো মারা গেছেন, এখন তো আমরা আবার নতুন করে সেনাবাহিনী পাঠাচ্ছি, ওসামা বিন জায়েদকে এত কম বয়সের একটা ছেলেকে সেনাপতি বানানো হয়েছিল, এখন আমরা কি করতে পারি? আমরা কি পরিবর্তন করতে পারি না এখন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কখনো না, আল্লাহ রসুল যাকে সেনাপতি বানিয়ে গেছেন তাকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। সেই ওসামা বিন জায়েদের অধীনেই সেনাবাহিনী পাঠানো হলো। সেই ছোট্ট বাচ্চার মাধ্যম দিয়ে রোমক সাম্রাজ্যের বিশাল অংশ আলহামদুলিল্লাহ তার মাধ্যম দিয়ে বিজিত হলো। এইভাবে কিন্তু যুবকদের মাধ্যম দিয়ে ইসলাম কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই উপমহাদেশে ইসলাম আসে কার মাধ্যম দিয়ে? মোহাম্মদ বিন কাসেমের মাধ্যম দিয়ে, যার বয়স বলা হচ্ছে 17 কিংবা 19 কিংবা সর্বোচ্চ 27। এই ছোট বাচ্চাটাকে দিয়ে পুরো উপমহাদেশ জয় করা সম্ভব হয়েছে। এখান থেকে যেটা বোঝা যায়, তরুণদের মাধ্যম দিয়েই ইসলামের আসল বিজয়টা কিন্তু হবে। যে বিজয়ের নিদর্শনগুলো আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী, সেগুলো তো তরুণদের মাধ্যম দিয়ে হচ্ছে। আগামীর বিজয়গুলো আসবে তরুণদের মাধ্যম দিয়ে। এজন্য তরুণ ভাইদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন। সব তরুণ দিয়ে কাজ হয় না। যেই তরুণ কাজের লোক তাকে দিয়েই কাজ হবে, সবাইকে দিয়ে হবে না। গাছে প্রচুর আম ধরে, সব আম কি খাওয়ার উপযুক্ত হয়? আমরা চাই উপযুক্ত আম হতে, উপযুক্ত সেই তরুণ হতে, যাদের দিয়ে সমাজে পরিবর্তন হয়। আপনারা যারা এসেছেন, আমি আপনাদের সবার প্রতি এই সুধারণা রাখছি যে আপনারা সেই তরুণ যাদের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।